আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। শুরুতেই হোঁচট খেল এনসিপির জোট। প্রত্যাপনে শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, বলল প্রেস সচিব। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ, বলল রাশেদ খান। আগামী নির্বাচনে পরিবর্তন আসতেই হবে, বলল চরমনায় পীর। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বাস করে। জামায়াতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ ১০০ বছরও ক্ষমতায় আসতে পারবে না, বলল বুলু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই হোঁচট খেল এনসিপির জোট। শুরুতেই হোঁচট খেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আমার বাংলাদেশ এবি পার্টির নেতৃত্বাধীন নতুন জোট। গতকাল জোটের আত্মপ্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। সকালে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন এই জোট গঠনে আলোচনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে প্রস্তাবিত রাজনৈতিক জোটের ঘোষণা। ফলে ৪ দলের প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে, কিছুদিন পরে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা আপনাদের জানাবো। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় ধারার একটি জোট গঠনের দিকে এগোচ্ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ। সবকিছু ঠিকঠাকই ছিল। গতকাল জোটের একটি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণার কথা ছিল, কিন্তু এনসিপির আপত্তির কারণে তা ভেস্তে যায়। এনসিপির সূত্র জানিয়েছে, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের এক অংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাশ করতে পারেননি এনসিপি, যে কারণে আপাতত জোটের আত্মপ্রকাশ পিছিয়ে গেছে। প্রত্যাপনে শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, বলল প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যাপনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। শফিকুল আলম লিখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যাপনের অনুরোধ পরীক্ষা করছে। তিনি আরো লিখেন, আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবু আমি ক্রমে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যাপিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। প্রেস সচিব লিখেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশিত থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী নির্বাচনে। রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়। উল্লেখ করে তিনি বলেন, এতে ২,০০০ মানুষ প্রাণ দিয়েছে। রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেন। সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানায় জামায়াতের এই নেতা। ৩০০ আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ, বলল রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। একই সঙ্গে সব আসনে প্রার্থীদের জনসংযোগ করারও পরামর্শ দিয়েছেন। রাশেদ খান বলেন, এ দফায় আরও ১৫০ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করা হলো। পরের দফায় আরও ১০০ প্রার্থী সহ মোট ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার আসনে তার নির্বাচনী 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছে সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও কোনো প্রার্থী দেওয়া হবে না। এ সময় নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে, তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে। আগামী নির্বাচনে পরিবর্তন আসতেই হবে বলল চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, ফলে মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নাই। এরপরও আমার এবং আমাদের সকল প্রচেষ্টার লক্ষ্য দেশকে একটি ভালো অবস্থানে নেওয়া, জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা। 54 বছর পরে একটি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। এ সময় চরমোনাই পীর বলেন, আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরনো বউ দেখতে চায় না, ফলে আগামী সংসদ নির্বাচনে পরিবর্তন আসতেই হবে। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বাস করে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনেছি অনেকজনে নাকি উল্টা পাল্টা বলতেছে, খবরদার খবরদার খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছে। চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত 13 নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরীর এই বক্তব্য দিয়েছিলেন। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামের আলোচনা শুরু হয়। ওই সময় শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি, 18 বছরের মধ্যে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা চাইনি, ধন দৌলত কাপড় চোপড় পরিবারকে চাইনি, আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। তিনি আরো বলেন, আপনারা দোয়া করবেন, মেহেরবানি করে দোয়া করবেন, আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতি আমার শায়েক উস্তাদ মাওলানা মামুনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই, এখানে আর কোনো মার্কা নেই। সাতকানিয়া লোহাগড়ার মার্কা একটা, সেটি হলো দাড়িপাল্লা। এর আগে গত 22 নভেম্বর জামায়াতের চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কবজায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে শোকজ করে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছে নোটিশে। সেই বক্তব্যে তিনি বলেন, শুধু নির্বাচন জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্যটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। জামায়াতের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় আসতে পারবে না বলল বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করেছে তা নজিরবিহীন। আওয়ামী লীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেনি, বরং বিভিন্ন শক্তির সমর্থন ও সহযোগিতার উপর নির্ভর করেই ক্ষমতায় এসেছে। বরকতুল্লাহ বুলু বলেন, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় আসতে পারত না, এটাই ইতিহাসের বাস্তবতা। ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ সব সময় শর্টকাট পথ খুঁজেছে এবং প্রয়োজন মতো যে কোনো সমঝোতা করেছে। তিনি বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং গণতন্ত্রকে শিকড় সহ উপড়ে ফেলেছে। অর্থনীতি, ব্যাংক খাত, দুর্নীতি দমন ও বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় সংকট উত্তরণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন।